सिंदूर तिलकं ते अस्तु ललाटतट मण्डलम्। রকি কি রকম ফিল করছিস বল? এই দাঁড়া আমার নট খুলে গেছে। খুব ভালো ফিল করছিস। এই বাদে আমাদের হাতে বলো আয়ুষ্মতি লারা করে দেখি ক্যামেরা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আমার আগের ব্লগে তোমরা তো সবাই আমার বিয়ে দেখেই নিয়েছো, আর যারা এখনও দেখোনি এর আগের ব্লগটা গিয়ে দেখে এসো, যেখানে আমার বিয়ের রাতে মালা বদল, শুভদৃষ্টি সমস্ত কিছু আমি দিয়েছি আমার বাসর রাত পর্যন্ত। তো আজকে হলো আমার সিঁদুরদান। আমাদের সিঁদুরদানটা সকালবেলা হয়, কুশণ্ডিকা হয় আর সিঁদুরদান হয়। আর যে শাড়িটা পরে আমাদের রাতে বিয়ে হয় ওই শাড়িটা পরে কিন্তু আর সিঁদুরদান হয় না। সিঁদুরদানের জন্য বরের বাড়ি থেকে আলাদা করে শাড়ি আসে, সমস্ত কিছু বরের বাড়ির শাড়ি ব্লাউজ সমস্ত কিছু পরে আমাদের বিয়ে হয়। আর যে বর থাকে তাকে আমাদের বাড়ি থেকে মানে কনের বাড়ি থেকে পাটের জোর দেওয়া হয়। দেখো রকি যেটা পরে আছে একটা ধুতির মতো, আর গলায় একটা চাদর, তার সাথে মাথায় একটা পাগড়ি বেঁধে আছে। তো ও সমস্ত কিছু আমাদের বাড়ির থেকে দেওয়া পড়েছে, আর আমাকে এই শাড়িগুলো ওদের বাড়ি থেকে দিয়েছে। এখন আমাদের এখানে সকালের বিয়ের সমস্ত কিছু রিচুয়াল শুরু হবে। রকি অনেক আগে থেকে বসে গেছিলো, আমি এখন এলাম। ও এই যে দেখো যজ্ঞ হচ্ছে, তো ওকেও আজকে যজ্ঞ করতে হয়, আর আমাকেও কিছুক্ষণ পর একটু করতে হবে ওর সাথে। আজকের ভিডিওটায় আমি খুব বেশি ভয়েস ওভার করবো না, কারণ এই সকালের বিয়েটা মানে কুশণ্ডিকা অনেকেরই থাকে না। তাই আমি চাই তোমরা একেবারে র ফাইলটা দেখো, ভালো করে শোনো যে আমাদের কিভাবে বিয়ে হয়, মন্ত্র কিভাবে বলা হয়, কি বলা হয়। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা দেখতে। তো একটু ধৈর্য নিয়ে আজকের ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই এটা থেকে তোমাদের অনেক কিছু নতুন জিনিস জানতে পারবে, দেখেও ভালো লাগবে। তো এখন যজ্ঞ হচ্ছে, কিছুক্ষণ পর দেখবে আমার সিঁদুরদান হবে এখানে, আজকে আশীর্বাদ হবে, আরও অনেক কিছু হবে। অ্যাকচুয়ালি আজকে আমি একজন কুমারী থেকে এও স্ত্রীতে পরিণত হব, মানে একজন বধূ বা কারো বিবাহিতা, পরিণীতা যেটাই তোমরা বলবে। তো আমার মাথায় চেলিটা লাগানো হয়নি, সেটা এখানে আমার মোনাইদি মাথায় দিয়ে দিচ্ছিল। দর্শন করা প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ সোমোদয় দেবতা প্রত্য। তুমি একটা সাইডে চলেছ, ঠিক আছে। ওম ভুব স্বাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা মহাব্রতে আমি বিনিয়োগ। ওম স্বাহা প্রজাপতি ঋষি। তুমি ওর ডান কানটা এইভাবে এর আগের ব্লগে কমেন্ট বক্সে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার যার সাথে বিয়ে হচ্ছে তার টাইটেল কি। তো ওর টাইটেল হচ্ছে মুখার্জি। তো আমরা ব্যানার্জি আর ওরা মুখার্জি, দুজনেই যেহেতু ব্রাহ্মণ, তাই আমাদের যে নিয়মকানুনগুলো অনেকটা একই। আমাদের এই সকালের বিয়েটা তাই বেশ কিছু নিয়মকানুনের মধ্যে দিয়েই হয়, তো সেগুলোই তোমাদের এখানে দেখাচ্ছি। বল কীরকম ফিলিংস হচ্ছে, কীরকম একটা লাইভ কিছু কমেন্ট কর। আর আমার এই সকালের বিয়েটার পুরো ব্লগটাই কিন্তু শ্যুট করে দিয়েছিল আমার বান্ধবী অর্পিতা। যা যা দেখছো তোমরা সব কিছুই ওর শ্যুট করা। তো এখন আমার এখানে সিঁদুরদান হবে, আর দেখো আমার হাতে সিঁদুরদানের থালাটা। আজকে সকালের বিয়েটা পুরোটাই রকিদের বাড়ি থেকে যে পুরোহিত এসেছেন উনি সারাচ্ছেন। তো উনি খুব সুন্দর করে সিঁদুরদানের থালাটা সাজিয়ে দিয়েছিলেন।
আমাদের সকালে আজকের বিয়ের নিয়ম হলো আজকে ছেলেদের বাড়ি থেকে পুরোহিত এসে সকালের পুরো বিয়েটা সারাই। রাতের যে বিয়েটা হয়েছে ওটা আমাদের বাড়ির পুরোহিত করেছেন, কিন্তু সকালের বিয়েটা ওদের বাড়ির পুরোহিত। সকালের বিয়ে যা যা নিয়ম সমস্ত কিছু ছেলেদের বাড়ির নিয়ম এর অনুসারেই হয়। স্মাইল দিদি তুই পরে ফেলি দিবি লাস্টে। দিশা, এই দিশা তোর ফোনটাতে একটা লম্বা করে ওর জন্য ভিডিও নে, হচ্ছে না আমার ফোনে জায়গা নেই। তুই একটু নিচু করে দিবি মুখটা, তাহলে অটোমেটিকলি নিচু করে ওপর করবি, নিচু করে ওপর করবি। ওম রঞ্জনা সর্ব সিন্দুর তিলকং তে অস্তু ললাট তট মণ্ডলম। মাঝে দিবি রকি, একদম মাঝে। সিন্দুরং বরং রত্ন হারে সভা বিবর্ধনম নারীণাং ভূষণাং সিন্দুরং রতি গৃহ্যতা। আমি যদিও ক্রপ করে নিচ্ছি। ক্রপের নিস না, অনেকটাই হতো। আপনি দেখ ক্রপ আছে দেখুন। এই করো ইমেজ এরিয়াতে সিলেক্টই আছে, মেনুতে যাও। অ্যাডও পড়ছে কিন্তু একটা। ওম সিন্দুরং শততং ধেয়ং ধেয় সিন্দুরং নাগভূষিতং পত্নী নীতত্বয়া লক্ষ্মী লজ্জা কুলেমম। আমি আগে কাজটা পরে মাথায় ঢাকা দিই, একবার ঢাকা দিদা, একবারে ঢাকা দিদা। হ্যাঁ ব্যাস, তুমি ফেলে দাও, খুলে দাও, আবার ঢাকা দিয়ে দাও, আবার খুলে দাও, আবার দাও। দাঁড়াও, সারা জীবন যেমন রাখতে পারবে সেইভাবে করো। সারা জীবন এতটা রাখবি? টাকা এইদিকে একবার টাকা। অরুন্ধতি জন্য কন্যা লপা মুদ্রা অতিথির অতি কমলা রুক্মিণী রেবতী চ রম্ভা মেনকা যশোদা সুরপতি বনিতা কৈঠবী বানপুত্রী সকলে শুভকরং মঙ্গলং বধি সন্তু দুর্বাং পুষ্পং ফলং চৈব বস্ত্রং তাম্বুল এবচ এভি কন্যা ময়া দত্তা রক্ষণং বসনং কুরু পায়োগন্তি পততি কয়োগন্তি পদ্ধতি লক্ষ্মীনারায়ণ গন্তি পদ্ধতি কয়োগন্তি পদ্ধতি উমা মাহেশ্বর গন্তি পদ্ধতি কয়োগন্তি পদ্ধতি রাময় গন্তি পদ্ধতি কয়োগন্তি পদ্ধতি শ্রীমতী স্মৃতিরানী দেবী দেব মহিতোষ কুমার দেব শর্মণে গ্রন্থি পদ্ধতি। ভাই পরে ভাই স্মৃতি এইদিকে। সিঁদুরদান তো হয়ে গেল, এরপর আমাদের একটা নিয়ম থাকে, যজ্ঞর মধ্যে খই দিতে হয়, আর ওই খইটা হাতে দিয়ে দেয় কনের যে ভাই থাকে, মানে আমার ভাই এখানে দিচ্ছে, দেখো আমাকে।
জ্যোতিষ্মতি ছন্দ অগ্নির দেবতা লাজভূমে বিনিয়োগ ইয়ং না ইউপ ব্রত অগ্নি লাজনাং বপন্তি দীর্ঘায়ু অস্তুমে স্তোতি শতং বর্ষাণি জীব তে ধন্তাং ইয়াতয়ম মম স্বাহা। মণ্ডলা ত্রিভ্য প্রতিলোকং যতীয় মপদিষ্টা ময়ষ্টা উতত্বয়া বয়ং ধারা উদন্না গীতানি গাহে মহি বিশ্ব। এই খই দেওয়ার সময় আমাদের যজ্ঞ কুণ্ডটা বা যেখানে ছাদনাতলাটা হয়েছিল সেটাকেও ঘুরতে হয়, তো ওখানে আমি আর রকি ওই ছাদনাতলাটাকে প্রদক্ষিণ করছিলাম। প্রজাপতি অনুষ্ঠুপ ছন্দ অশ্বদেবতা অশ্ব আক্রমণে বিনিয়োগঃ ওম ইমাং অশ্মান আরবস্যব ত্বাং আচ্ছা, একটা কথা যেটা আগের ব্লগে আমি বলতে একেবারেই ভুলে গেছিলাম, এই যে দেখো যে কুলোটা থেকে আমি খইটা ফেলছি, এই কুলোটা এছাড়া আমার হাতে যে গাছ কৌটোটা তোমরা দেখেছো আমার আইবুড়ো ভাতের ব্লগে, এছাড়া আমার পিঁড়িগুলো, আমি যে পান পাতাটা চোখে ঢাকা নিয়ে শুভ দৃষ্টিতে এসেছিলাম, এই সবগুলো কিন্তু আমার একটা ভাই করে দিয়েছিল, ওর নাম রুবাই। তো ওর ফেসবুকের পেজের ফটোটা আমি শেয়ার করছি, তোমরা যদি কেউ এরকম করাতে চাও তাহলে কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারো। এখন আমার এখানে সপ্তপদী হবে, এখানে 7টা পান সাজানো হয়, পান আর সুপুরি, তারপর এক এক করে সেই পানগুলোতে পা দিয়ে এগিয়ে যেতে হয়। এই পানগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা জিনিসের প্রতীক, কোনোটা বিদ্যা কোনোটা বুদ্ধি, এইরকমভাবে একসাথে দুজনকে এগিয়ে যেতে হয়। দ্বিপাদ বিরাট ছন্দ বিষ্ণু দেবতা দ্বিপাদ আক্রমণে বিনিয়োগ ওম দে পূর্জে বিষ্ণুতা নয়ত। তুমি রান বাজাও, স্মৃতি তোর বা পাটাতে প্রজাপতি দ্বিপাদ বিরাট ছন্দ বিষ্ণু দেবতা দ্বিপাদ আক্রমণে বিনিয়োগ ওম ত্রিণী প্রদায় বিষ্ণুতা নয়ত। বাহ প্রেক্ষক জানা মন্ত্রাণি বিনিয়োগ ওম সুমঙ্গলী প্রিয়াং বধূ ইমাং সমে অশ্বতা সৌভাগ্যং অশ্বৈ দত্তা যথা আস্তান বিপ বেতনা। ওম কেশসু যচ্ছ পাপব মিক্সিদে রোদিতে চ ইয়াত তানিতে পূর্ণহুত্বা সর্ব্যানি সময়ামহং স্বাহা। শ্রীমতী রানী দেবী অহং ভো অভিবাদে মাতাকে বলো আয়ুষ্মতি ভব সৌমি। কি কষ্ট করছি রে স্মৃতি, তোর ভিডিও করছি। কাউকে একটা ক্রেডিট তোমরা অনেকেই আমার এই বিয়ে সিরিজের ব্লগগুলো দেখছো, এখনও কিন্তু শেষ হয়নি, আরও বিয়ের বেশ কতগুলো ব্লগ আসবে। এই যে দেখো আমার বান্ধবী দিশাদি আর অর্পিতা কিন্তু পুরো বিয়েটা জুড়ে আমার একেবারে সাথে ছিল, তো ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এই যে অর্পিতাকে দিশাদি উল্টো করে তুলেছিল, মানে ক্যামেরাটা ঘুরিয়ে ওটাই দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তোমরা যারা ব্লগটা আজকে দেখবে সবাই একটা করে অন্তত কমেন্ট করে যেও, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা কারা কারা দেখছো বা কোথায় থেকে দেখছো আমার বিয়ে, তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিয়ে যেও কিন্তু এই ব্লগে। এরপর আমাদের একটা নিয়ম আছে যে একটা কোনো বাচ্চাকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াতে হয়, তো এইটা আমার একটা মামার মেয়ে, ও আমাদের কোলে বসে আমরা ওকে মিষ্টি খাইয়েছিলাম।
আসলে মোবাইল আমাদের এই সিঁদুরদানের রিচুয়ালসটা দিনের বেলা হয়, কারণ আমাদের এই সিঁদুরদানটা সূর্য, অগ্নি, বায়ু সমস্তকে সাক্ষী রেখে তারপর সিঁদুরদান হয়। তো সেই কারণেই সকালবেলায় সিঁদুরদান হয়। তো অর্পিতা, দিশাদি দুজন মিলে ব্লগটা বানাতে হেল্প করছিল, তার মাঝে মাঝে ওরা নিজেদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিল। আর আমাদের যে সমস্ত দেবী দেবতা আছে সকলকে স্মরণ করে আমাদের বিয়ের শেষে সমস্ত দেবী দেবতাকে কিন্তু প্রণামও করতে হয়। বিষ্ণু পরম্পরম সদা বস্পন্তি সূরয়ঃ দেবীব চক্রাদদম স্বাহা। ওম তৎ বিষ্ণু পরম্পরম সদা বস্পন্তি সূরয়ঃ দেবীব চক্রাদদম স্বাহা। গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে। সমস্ত যজ্ঞ আমাদের সম্পন্ন হয়ে গেছে। এরপর যজ্ঞের শেষ আহুতি এখানে দেওয়া চলছে। তো এটা দুজনকে একসাথে দিতে হয়, তো সেটাই এখানে হচ্ছে। ওম পূর্ণহমং ইয়াশসি ইহুমি ইয়াশৈ পরমস্যৈ দদাতি বরং বৃণী যশোষা আমি লোকে স্বাহা। আমাদের বিয়ে ছাদনাতলাটা আমাদের ছাদের ওপরে হয়েছিল। তো সবাই দেখো এখানে বসে বসে আমাদের বিয়ের অনুষ্ঠান দেখছে। শান্তি ওম আপো শান্তি ওম বনস্পতি শান্তি ওম ঔষধ শান্তি সর্বব্যাধি শান্তি শান্তি বল কি বলতে চাইছিস রকি? হ্যালো গাইস, আমাদের বিয়ে হয়ে গেছে আর আমাদের এই বিয়ের পুরো ব্লগটা শুট করতে হেল্প করেছে আমাদের ক্যামেরাম্যান, ফটোগ্রাফারের টিম, আর এই যে আমার বান্ধবী থ্যাংক ইউ অর্পিতা অ্যান্ড থ্যাংক ইউ প্রদীপ অ্যান্ড উল্টা রকি কিরকম ফিল করছিস বল? এ দাঁড়া আমার নথ খুলে গেছে। খুব ভালো ফিল করছিস? এগুলোই তো ক্যান্ডিড। আমাদের বিয়ের সমস্ত কাজ মোটামুটি এখানেই শেষ। এরপর আশীর্বাদের পালা শুরু। তো প্রথমে আমাদের গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করছিলেন, আর গুরুদেবের পর গুরুমা আশীর্বাদ করেছিলেন। তো এরপর তো কি আছে তোমরা সবাই জানো, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বিদায়ের অনুষ্ঠান থাকে। তো তার আগেই আমাদের বাড়ির যে সমস্ত গুরুজন থাকে তারা সবাই মেয়ে জামাইকে আশীর্বাদ করে। তো এইটা আমার মা আমাকে আশীর্বাদ করছে এখন। এখানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে, আমাকে রকিকে দুজনকেই। এটা হাত দিয়ে আছে দুজনে
এটা আমার একটা দাদু, আর এই দাদুই কিন্তু কাল রাতে আমাদের বিয়ের পুরোহিত ছিলেন আমার দাদু। তো দাদু আমাদেরকে আশীর্বাদ করছেন এখন। এটা আমার কাকিমা আমাকে আশীর্বাদ করছে, আর সবার আশীর্বাদের ফুটেজ নিতে পারিনি অর্থাৎ আমার বান্ধবী অর্পিতাই এই সমস্ত কিছু নিয়েছে। এটা আমার কাকন, তো যতগুলো ও নিয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার একটা দিদা হয়, আমার বাবার মেজ পিসি, আর এটা আমার সেজ পিসি আমাকে আশীর্বাদ করছে। আর এটা হলো আমার বড় পিসি। আরও অনেকেই আমাদেরকে আশীর্বাদ করেছিল, কিন্তু সবারগুলো আর নেওয়া সম্ভব হয়নি। তো এরপর আমাদের একটা রিচুয়ালস হয়, সেটা হলো যে আখ হাঁড়িগুলো মানে যে ঘটগুলো ছাদনাতলার চারপাশে সাজানো থাকে সেগুলোর একটা একটা করে ঢাকা একবার আমাকে খুলতে হয়, আর রকি সেই ঢাকাগুলো আবার হাঁড়ির মধ্যে বন্ধ করে দেয় হাঁড়িটাতে, সেই ঢাকাটা দিয়ে আবার আমার পালা হয়ে গেলে রকি ঢাকাগুলো খুলবে আর আমাকে বন্ধ করতে হবে। তো এই সমস্ত রিচুয়ালসগুলো আমাদের থাকে। আবার অনেক জায়গায় নিয়ম থাকে এই ঢাকাগুলো যারা বৌদি বা জামাইবাবু থাকে ওরা মানে একটু লুকিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে সেটা আর করেনি, কারণ আমাদেরকে এরপর বিদায় হবে, তো তার জন্য দেরি হয়ে যেত আমাদের। এখানে সমস্ত রিচুয়াল শেষ, এবার আমাদেরকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে আমাদের চিড়ে আর মিষ্টি খাওয়াতে হয়। দেখো কিরকম বন্ধু রেখেছি। এই যে দেখো এখানে আমাদেরকে দই চিড়ে আর মিষ্টি দিয়েছে। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে, আবার বিয়েটা যেরকম স্বপ্ন বিদায়টা সেরকমই কষ্টের। তো এতদিন থেকে যে দিনটার অপেক্ষা করেছিলাম সেই দিনটা তো চলেই এলো, তার সাথে কষ্টের দিনটাও চলে এলো। এখানে আমার বিদায় হচ্ছে, আর আমার মা আমাদেরকে এখানে মিষ্টি খাওয়াচ্ছিল। বিদায়ের আগে মা বা বাড়ির যারা বড় থাকে তারা সবাই মিষ্টি জল খাওয়ায়, তো সেটা এখানে আমার মা আমাকে খাওয়াচ্ছিল। এর আগের ব্লগে তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তোমার বিদায়ের অনুষ্ঠানটা দেখাবে, তো আমি বিদায়ে কোনো কিছুই শ্যুট করিনি। এই যে সমস্ত তোমরা দেখছো এগুলো আমাদের যে ফটোগ্রাফার সে একটা আমাকে ভিডিও দিয়েছিল, তো তার মধ্যে থেকে কাট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সেই মুহূর্তটা শ্যুট করার মতো তো থাকেই না। একটা মেয়ের জীবনে হয়তো সবচেয়ে কষ্টের দিন থাকে এটা, যে বাড়িটায় সে ছোট্ট থেকে বড় হলো, যে বাড়িটাকে সে নিজের মনের মতো করে গুছিয়েছিল, যে বাড়িটার চারিদিকে তার এত এত জিনিসপত্র ছড়ানো, সেই বাড়িটায় আজ থেকে তার কিছুটা হলেও পর হয়ে যাচ্ছে। এই কষ্ট মানে মুখে বলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, এই কষ্টের মুহূর্তটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে যেও। আজকের মতো টাটা।